হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে ওয়েলকাম রিয়ান রায় লাইফস্টাইল ব্লগে। গুরুজনদের আমার প্রণাম আর ছোটোদের আমার ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আর আমি আর মামুনি এখন যাচ্ছি ট্রেনে করে কাকিমার বাপের বাড়ি। প্রথমে টোটো করে এসেছি, দেন ট্রেনে করে, দেন অটো করে, দেন রিক্সা করে, কিন্তু অলরেডি আমরা চলে এসেছি কাকিমার বাপের বাড়ি। মাঝে কিন্তু ফুল মিষ্টিও নিয়ে নিয়েছিলাম। তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখো, ভালো লাগবে। দুটো ফুল কি একসাথে রাখা? এই তো বাচ্চারা, আমরা দুজনে দুটো ফুল একসাথে রেখেছি। মিষ্টি তো তাই, এটা রিয়ার আমার সব একসাথে আছে। ফুল মিষ্টি। তোমরা কি করছো বলো? গঙ্গা জল ছিটিয়ে দেবেন অতি অবশ্যই। আমি ছোবো না, বুঝেছো? আমি তা সত্ত্বেও আসলাম, কি করব। তো তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বসে পড়েছি। আমাদের দুটো করে লুচি তরকারি চা দিয়ে দিয়েছে, আমরা এখন খেয়ে নেবো। তোমরা দেখতে থাকো। আসতে কতটা কষ্ট হয়েছে, অবস্থা খারাপ আমাদের। খেয়ে নাও, ঝটপট খেয়ে নাও, নাও লুচি তরকারি খেয়ে নাও। ধরো, তো চলো তোমাদের এবার সানডের ব্লগ শেয়ার করি। চিকেন রান্না করছিলাম, যেহেতু মায়ের শরীর খারাপ। আর সানডে করে তো আমি রান্না করি ধরা বাঁধা, বাট অন্য অন্য দিন এখন হেল্প করে দিচ্ছি, কারণ মায়ের শরীরটা ভালো নেই। সকাল সকালে রান্না করছিলাম চিকেন, তার সাথে অনেক কিছু ছিল। এখানে কিছুটা লঙ্কা বাটা রয়েছে, কারণ মামামকে চিকেন খাওয়াবো বলে লঙ্কাটা পরে অ্যাড করি। নিম পাতা ভাজবো, চিকেন করছিলাম, ওদিকে চাও করছিলাম, কিছু সেদ্ধও দিয়েছি, পেঁপে সিদ্ধ, আলু সিদ্ধ, আরও অনেক কিছু। বাবার জন্য ইলিশ মাছ ভাজা করেছি, কারণ বাবা চিকেন খায় না। তো আরও অনেক কিছু ছিল যেগুলো করেছিলাম আস্তে আস্তে পরে। তো আগে চা খেয়ে নিই। আর তোমাদের কিন্তু শনিবারের ব্লগটাও শেয়ার করবো, আর সোমবারে দুটো ব্লগ। আমাদের বাড়িতে কিন্তু কৌশিকী অমাবস্যার পুজো হয়েছিল, সেটাও শেয়ার করব। দেন দেখো, চিকেনের জন্য জল গরম করতে বসিয়ে দিয়েছি। আর এই যে বাবার জন্য ইলিশ মাছ ভাজা, বাবা দুপুরবেলা খাবে, রাত্রেবেলা ধরো রুটি খায়। এবার কাকিমাদের বাড়ির ব্লগে চলে আসলাম, মানে সোমবারের কৌশিকী অমাবস্যার যে পুজো হয়েছিল, তাই জন্য কাকিমাদের বাড়িতে এসেছিলাম। আর এই দেখো কুকুরটা, বাপরে বাপ, যা ভয়ঙ্কর না, ভীষণ ডেঞ্জারাস। 6 মাস বয়স এখন আমার হাইটে। এরপরে যখন 1 বছর হবে, বুঝতে পারছো, দেখতে পুরো বাঘের মতো। তো যাই হোক, তোমরা দেখো, আমার তো ভীষণ ভীষণ ভয় লাগছিল। দেন তারপরে কিন্তু আমরা দুপুরবেলা বসে গেছি। এক হাতেও ভাত নিনি, দেখতেই পাচ্ছ। ভাত, আলু ভাজা, আলু পটলের তরকারি, অনেক কিছু হয়েছিল। বাড়ির সবাই পরিবেশনা করছিল, খুব ভালো। বাড়ির সবাই মানে কাকিমার সব বৌদিরা রয়েছে, অনেকেই রয়েছে। চলো তাহলে আমরা খেয়ে নিই। আর যেহেতু মিক্স ব্লগ, তো মিলিয়ে মিশিয়ে ব্লগ দেবো। আর এদিকে দেখো, কাকা তো খাবে না, জোর জবরদস্তি করে খাওয়াচ্ছে। আর তারপরে একটু শুয়েছিলাম, মানে একটু রেস্ট নিচ্ছিলাম 15-20 মিনিট মতো। ভাইরা তারপরে গিয়ে ওপরে ঘুমিয়ে পড়েছিল। আমি তোমাদের চলো এবার নারায়ণ জেঠুর বাড়ির ব্লগটা শেয়ার করি। শনিবার দিন নারায়ণ জেঠুর বাড়িতে গেছে। আমার যে এই লোকটা মেয়েদের উপর এমন টেম্পার দেখাচ্ছে মদকে, যে ভিডিও করতে পারিনি। যখন উনি একটু শান্ত হয়েছে, তখন আমি আবার নেমে গেলাম, তাই তো তোমাদের শেয়ার করতে পারলাম না। তো ফুল মিষ্টি নিয়ে নারায়ণ জেঠুর বাড়ি চলে গেছিলাম, কারণ নারায়ণ জেঠুর বাড়িতে কালী পুজো হয়েছিল। এই দেখো নারায়ণ জেঠুদের বাড়িটা, এদিকেও ঘর রয়েছে, আর ওদিকে সিঁড়ি দিয়ে ওপরেও ঘর রয়েছে। ওপরে দেখো চলে এসেছি সিঁড়ি দিয়ে। আর মাকে দেখো কি সুন্দর লাগছে, মা তো এমনিতেই সুন্দরী, আর শাড়ি পরেছে, মাকে আরও সুন্দর লাগছে। আর এদিকে দেখো ছোট্ট ছোট্ট গোপু সোনারা বসে রয়েছে, ওদেরও কিন্তু খুব সুন্দর লাগছিল। তো আমরা মাকে দেখে তারপরে নারায়ণ জেঠুকে ডাকলাম। এই দেখো নারায়ণ জেঠু চলে এসছে, যার বাড়িতে আমরা এসেছিলাম। তোমরা তো চেনো আশা করি, বাবাও এসছে, ভাই এসছে, আর আমি এসছি। এই যে আমি আমাকে দেখিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। তারপর আমি নারায়ণ জেঠুকে ডাকছি, নারায়ণ জেঠু এদিকে আসো, এদিকে আসো। তো নারায়ণ জেঠু আবার আসলো। তারপর আমাদের বলছে যা তোরা নিচে গিয়ে বস। কিন্তু মাকে এত সুন্দর লাগছিল যে আমি মায়ের দিকে মানে মুখ সরাতেই পারছিলাম না, সত্যি খুব সুন্দর লাগছিল মাকে। তারপরে দেখো আমরা সবাই নিচে বসে পড়লাম, আমাদের আবার চা বিস্কুট দিল, আমরা খেয়েটে গল্প করছিলাম। বৌদিরাও খুব ভালো, মানে দীপা দি, তারপরে ছোট দি, তারপরে আমাদের ছোট্ট নদী সোনা, এই যে খুব কিউট সোনা। দীপাদি হাই করো, মিষ্টি আমাদের ছোট্ট এটাকে হাই। হ্যাঁ হ্যাঁ, ওকে তো নিয়েছি, খেলা দেখো নি। তারপরে দেখো সবার সাথে গল্প করে ওপরে খেতে চলে আসলাম। আর মেনুতে ছিল দেখো খিচুড়ি, তারপরে ছিল তোমার বেগুন ভাজা, আলুর দম, চাটনি, পাঁপড়, রসগোল্লা। আর খেতে কিন্তু কিছুটা দারুণ দারুণ হয়েছিল। ওরা আবার মায়ের জন্য রান্নার জন্য পাঠিয়ে দিয়েছিল। তো আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম বাড়িতে। তো তোমাদের কিন্তু এবারে শেয়ার করছি আবার কাকিমাদের বাড়ির ব্লগ।
তো দেখো একদম রেডি হয়ে গেছি। আর কাকিমাদের নিচে দুটো ঘর, এই একটা ঘর যেখানে আমরা ছিলাম, আর এই একটা ঘর কুকুর রয়েছে, এসি চলছে, ও আবার এসি ছাড়া থাকতে পারে না। আর এই দেখো কাকিমা রান্না করছিল, অনেকে সবাই মিলে রান্না করেছে। তো কাকিমা করছিল এখন পায়েস, তারাই কিন্তু খিচুড়িও হয়েছে, অনেক রকমের ভাজা হয়েছে, মানে ভোগে যা যা দেয়। এই যে কাকিমা দেখো খিচুড়িটা আবার খুলে দেখালো। আর এখানে দেখো অনেক রকমের ভাজা হয়েছে, আলু পটলের তরকারি, চাটনি, আরও অনেক কিছু বাকি ছিল যেগুলো হবে। আর এটা হচ্ছে কাকিমাদের হচ্ছে তোমার রান্নাঘর, আর হচ্ছে তোমার ডাইনিং। এখানে ফ্রিজও রাখা রয়েছে, আর দুটো ঘর নিচে যেটায় আমরা ছিলাম। আর মামুনিও দেখো ঢুকলো, এখন মামুনিও রেডি হবে। আর এদিকে পায়খানা বাথরুম বা ওয়াশরুম, আর এদিকে দেখো আরও একটা গেট। তো চলো এখন দোতলায় যাই। তো একদম নতুন গৃহপ্রবেশ হয়নি, তাই একেবারে গৃহপ্রবেশ। আর কালী পুজোটা দিয়ে দিচ্ছে। এই একটা ওয়াশরুম এখনও রেডি হয়নি, হচ্ছে। এই একটা কিচেন দেখতেই পাচ্ছ। এই একটা রুম দেখো আমার বউ বাবানরা ঘুমাচ্ছে। ওপরে পাপাইরাই থাকবে, পাপাই মানে হচ্ছে কাকিমার ভাই, আমার থেকে একটু ছোট। আর এই আরও একটা রুম, এখানে পুজো হবে, জিনিসপত্র রাখা রয়েছে। কাকিমা দেখো খুব সুন্দর করে আলপনা দিয়েছে। কাকিমা কিন্তু রান্নাবাড়ির বেশিরভাগটাই করেছে। আর এই একটা ডাইনিং, আর এই ছাদটা তোমাদের বিকাবা দেখাচ্ছি। আর স্লাইডার ডোর করেছে, বেশ ভালো, যেটা এখন সবাই করছে। আর সামনে এখান থেকে ঢোকার জায়গা। তো চলো তোমাদের ভালো করে আরেকবার ঘুরে দেখিয়ে দিই। ডাইনিংটা বেশ সুন্দর লাগছিল। আর এবার চলো আমরা ওপরে যাই, মানে ছাদে। আর দেখো কাকিমাদের ঠাকুরঘরটা কিন্তু ঠিক আমাদেরই মতো, মানে 3 তলায়। এই দেখো চলো তোমাদের দেখাই, যেহেতু আমার একটু অসুবিধা আছে তাই আমি একদম সামনে যেতে পারছি না, দূর থেকেই জুম করে দেখালাম। আর ছাদে দেখো প্যান্ডেল করা হয়েছে। কাকা দেখো আমি ওর ভিডিও করছি বলে হাসছে। আর এদিকে দেখো সবাই রান্না করছিল, মানে রান্নার লোকেরা আলুর দম করছিল। মেনুতে কী কী হয়েছে একটু পরে বলছি। এখানে কাকিমার বাবা দেখো খেতে বসছে, এই যে কাকিমার বাবা। তখন 4টে বেজে গেছিলো, দোকান থেকে এসেই সবার লাস্টে খাচ্ছিল। আর কাকিমা গল্প করছিল, আর আমি করছিলাম ভিডিও করে করে তোমাদের দেখাচ্ছিলাম। আর আমি তো হুট করে ভিডিও শুরু করে দিই। তো আমি যখন ভিডিও করছি কাকিমা বুঝতে পারিনি, তাই তারপরে যখন বুঝতে পারলাম একটু হেসে দিল। তো যাই হোক আবার কাকাকে দেখালাম, কাকাও একটু হেসে দিল। তো তারপরে এখন চলো আমরা নিচের দিকে যাই। এই যে কাকিমার বাবাকেও একটু দেখিয়েছিলাম। আর আমি দেখো দৌড়ি দৌড়ি নিচের দিকে নামছি, কারণ মামুনি কিন্তু রেডি হয়ে গেছে। আমরা এখন বেরাবো বলতে কোথায় যাব জানো? আমরা এখন যাব কাকিমাদের 2 জ্যাঠার বাড়িতে। কারণ কাকিমার বৌদিরা রয়েছে যারা কিন্তু খুবই ভালো, আমরা একটু গল্প করেছিলাম। আর এই যে কাকিমার বাড়ির বাইরেটা, ওই দিকে একটা গেট, কুকুর রয়েছে বলে খুলতে পারছে না, তাই এই গেট দিয়ে সবাই যাতায়াত করছে। তো আমরা ওদের বাড়িতে ঘুরে এসেছি, কোনো ভিডিও করিনি। দেন এখন যাচ্ছি আমার ঠাকুর আনতে সব বাচ্চাদের নিয়ে রিক্সা করে। আর ওরা সবাই এসেছিল টোটো করে। তো চলো ওখানে আমরা যাই। তো দেখতে পাচ্ছি ওখানে অনেকেই যাচ্ছে, মানে কাকিমাদের বাড়ির সবাই। আর দেখো আমরা এসেও গেছি। আর কাকা কিন্তু বাইকে করে এসেছিলো, কাকার পাপাই। তো ওরা আমাদের সাথে যায়নি, ওরা ঢাক আনতে গিয়েছিল। আর এই যে ঠাকুর আমরা নিয়ে নিয়েছি দেখো কুমোরটুলির থেকে, মানে রিক্সায় বসে নিয়ে এসেছিলাম। আমি আসার সময় টোটোতে এসেছিলাম, আর কাকিমার মা আরও কিছুজন রিক্সায় করে এসেছিলো, কারণ আমার একটু অসুবিধা ছিল তার জন্য আমি ছুঁইনি। তো এই কুমোরটুলিটা খুব সুন্দর, আর পাশেই শ্মশান। আর এই জায়গাটার নাম কি জানো? রাজপুর সোনারপুর। তোমরা আশা করি চেনো, আমাদের বাড়ির থেকে প্রায় 3-3.5 ঘন্টা দূরে, মানে আসতে ওরকম টাইম লেগেছে আমাদের। আর এই যে তারপরে একটু আমি আমাকে দেখিয়ে নিলাম। এবার আমরা বাড়ির দিকে যাব, কারণ আমাদের তো বেরাতে হবে, বাড়ি যেতে হবে, অনেকটা দূরেরই রাস্তা। তো চলো বাড়িতে যাই, গিয়ে তারপরে আমরা বেরিয়ে যাব, তোমরা দেখতে থাকো। আমি নামাবো কেন? তোমরা তো আছো। তো দেখো মাকে ঘরে রেখে দিয়েছি। এবার আমরা কিন্তু পোলাও, আলুর দম, পনির, চাটনি, মিষ্টি খেয়ে আমরা কিন্তু চলে এসেছিলাম বাড়িতে। আর দেখো ব্রাহ্মণও চলে এসেছিলো, তোমাদের ভিডিওর এন্ডে ফটো শেয়ার করছি।
ধ্যায়িত্ব সদা সবিত মণ্ডলীর মধ্যবর্তী নারায়ণ সরসিজা সন্নিবিষ্ট কেউরবাণ কিরীটি হারি হিরণ্য পদ্মের শঙ্খ চক্র গদা পদ্ম শ্রী নারায়ণ ধ্যায়নিত্যং মহেশং রজতগিরি নিগ্র চারু চন্দ্র বসতং রত্নাকণ্ড জলঙ্গ পরশু মৃগ ভরবিতি হস্তাং ভবনাং পদ্মাসনাং সমস্তাতুত স্মরণ বণিক্য ব্যাঘ্রগতি বসনাং বিশ্বদায় বিশ্ববীর্য নিখিল ভয়হরণং পঞ্চভক্তং তিরত্রাং নম শিবায় নম এসো সচন্দন পুষ্প বিল্লপত্রং নম শ্রী শিবায় নম ধ্যায়িত্ব সদা সবিত মণ্ডলীর মধ্যবর্তী নারায়ণ সরসিজা সন্নিবিষ্ট কেউরবাণ কিরীটি হারি হিরণ্য পদ্মের শঙ্খ চক্র গদা পদ্ম শ্রী নারায়ণ এসো সচন্দন পুষ্প বিল্লপত্রং নম শ্রী নারায়ণ ধ্যায়িত্ব সদা সর্ববর্তী নারায়ণ সরসিজা সন্নিবিষ্ট ধ্যায়নিত্যং মহেশং রজতগিরি নিগ্র চারু চন্দ্র বসতং রত্নাকণ্ড জলঙ্গ পরশু মৃগ ভরবিতি হস্তাং ভবনাং পদ্মাসনাং সমস্ত তীর্থ সমর বণিক্য ব্যাঘ্রগতি বসনাং। আর এটা দেখো আমাদের বাড়ির ব্লগ। বাবা পুজো করছিল কৌশিকী আমাবস্যাতে, আর সারাদিন যেহেতু ছিল বাবা বিকাল বিকালই করে নিয়েছিল, তো ভিডিওটা রান্না করে দিয়েছে, অসংখ্য থ্যাংক ইউ। আমি তো বাড়িতে ছিলাম না, আর আমাদের বাড়িতে বড় করেই হয়, তোমরা আগের বছর ব্লগে আশা করি দেখেছো। তার আগের বছর আমি ব্লগ করতাম না বলে শেয়ার করিনি, বাট আগের বছর শেয়ার করেছিলাম, তোমরা দেখে না। আমাদের বাড়িতে বড় করে পুজো হয়, যেহেতু মা খুব অসুস্থ আছে তার জন্য এবার হলো না, আর আমিও বাধা পড়ে গেছে, নাহলে আমি যাও করে দিতাম, তো হয়নি। ঠিক আছে, কোনো ব্যাপার না। বাবা মোটামুটি ভালোভাবেই মিষ্টি দিয়ে, ফুল দিয়ে, ফল দিয়ে, যেরকম আমি পেয়েছি অল্পর মধ্যে, ভোগটা হয়তো করা হয়নি, পুজো করেছি। তো ভিডিওটা তো এবার এন্ড করে দেবো। দেখো কিছু ফটো তোমাদের তার আগে শেয়ার করে নিচ্ছে। তোমাদের আমি একটাই কথা বলবো, ইউটিউব থেকে তোমরা যারা যারা দেখছো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি করো, ফেসবুক থেকে যারা দেখছো ফলো করোনি করো, আর ইনস্টাগ্রাম আইডিকেও মনে করে কিন্তু ফলো করে দিও সুন্দর সুন্দর রিলস দেখার জন্য। আর অবশ্যই কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করার চেষ্টা করবে, লাইক করার চেষ্টা করবে, আর শেয়ার করার চেষ্টা করবে। এইভাবে পাশে থাকবে, সাপোর্ট করবে। তো চলো আজকের মতো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। আর আজকে আমি পুজোর ওখানে যেতাম না, কিন্তু কাকিমা বললো কোনো ব্যাপার না, তুই আয়। তাই ভাবলাম তোমাদের বলে দিই, নাহলে আবার তোমরা কমেন্ট করবে যে এই অবস্থা ওখানে গেছো। তুমি ছোঁয়াছুঁয়ি করিনি, দূর থেকেই দেখেছি বা ভিডিও করেছি। তো চলো টাটা বাই, ভালো থেকো তোমরা সবাই।